হ্যালো গাইজ, আমি এখন নামচির পথে। তো ভীষণ সুন্দর জায়গা, তোমাদের দেখাবো আমি সবটা। তো তোমরা দেখতে থাকো আমার সাথে। এটা নামচির মার্কেট বলে। ভীষণ সুন্দর একটা জায়গা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো, আর অসাধারণ লাগছিল। এখানে বসে একটু কফি খাই আমি, তারপর আবার বেরিয়ে যাই আমাদের ডেস্টিনেশনে, যেটা আমি বলবো না কোথায় যাচ্ছি, তোমরা সেটা দেখবে। অসাধারণ ভিউজ, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। আর ওয়েদারটা এত ভালো ছিল, না গরম না ঠান্ডা, বাট খুব ঠান্ডা ছিল না, ঠিকঠাক ঠান্ডা ছিল। আমার জন্য তো ঠান্ডাটা একটা অস্বাভাবিক ব্যাপার, কারণ আমি ঠান্ডা নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। সো ঠিক ছিল, ওয়েদারটা ভীষণ ভালো ছিল। সো আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের আগে বলবো না, তোমরা দেখো সেটা। মার্কেট থেকে ঘুরে আমি হোটেলে আসি, আর হোটেল থেকে দেখো তোমাদের ভিউটা দেখাচ্ছি। এরপরে আবার একটু ফ্রেশন আপ হয়ে আমি বেরিয়ে পড়ি। দেখতে পাচ্ছ যেটা দেখাচ্ছি আমি তোমাদের। আবারও ড্রেস চেঞ্জ করে আমি বেরিয়ে পড়লাম। বলেছিলাম না কোথায় যাচ্ছি বলবো না। তোমরা দেখবে এবার আর বুঝবে কোথায় যাচ্ছি, আর কি সুন্দর দৃশ্য আমি তোমাদেরকে দেখাবো। আমি মনোমুগ্ধ হয়ে তাকিয়েছিলাম ওনার দিকে। চলে এলাম আমার সেই ডেস্টিনেশনে, যেটা আমি তোমাদের রিভিল করিনি এতক্ষণ। তোমরা এবার দেখবে, আমি এখনও রিভিল করছি না। এবার আমার গাড়ি পার্ক করব আর আমি চলে যাব। এবার আমি বলেই দিচ্ছি, এটা হচ্ছে নামচি, আর নামচির সেই জায়গা যেটা ভোলেনাথের মন্দির, নামচি শিব বাবা, শিবের মন্দির, যেখানে সারা পৃথিবী থেকে লোক আসে দেখতে। আর এইখানকার যে শিবের মন্দির রয়েছে, মানে শিবের যে মূর্তি রয়েছে, সেটা তোমরা দেখবে একটু পরে। আমি নিজেই অবাক হয়ে গেছি, এত বড় জায়গা নিয়ে এই মন্দিরটা, মানে জাস্ট আমি পাগলের মতো তাকিয়েছিলাম যে এত সুন্দর কী করে হয় দেখতে উনি, মানে আমি বলে বোঝাতে পারবো না। ওখানে গিয়ে আমার চোখে জল চলে এসেছিলো ওনার মূর্তির দিকে তাকিয়ে। দেখো তোমরা, আমার মনে হয় তোমাদেরও তাই ফিলিংস হবে। ও মাই গড, আমি যত এগোচ্ছি তত যেন আমি থমকে থমকে যাচ্ছি। এত সুন্দর, এত সুন্দর। প্লিজ তোমরা এখানে এসো, একবার হলেও এসো। আমার মনে হয় ভেতরে ঢুকলে আর কোথাও বেরোতে ইচ্ছা করবে না।
এর চারিদিকে প্রচুর মন্দির রয়েছে, আর সবগুলোই শিবের মন্দির, আর সাথে আরও অনেক কিছু মন্দির রয়েছে, বাট মন্দিরের কারুকার্যগুলো এত সুন্দর, মনমুগ্ধ করা। দেখতে পাচ্ছ আমি একটু জুম করছি, তাহলে তোমরা বুঝতে পারবে মন্দিরের কাজগুলো ভীষণ সুন্দর, সত্যি কিছু বলার নেই। আর এরপর আমি আস্তে আস্তে ওই জায়গায় এগিয়ে যাচ্ছি যাকে দেখার জন্য এত দূর আমি এসেছি। এবার দেখো সেই মূর্তি, যে মূর্তিটা আমি তোমাদের দেখিয়েছিলাম, আমি যেখানে ছিলাম সেই হোটেল থেকে দেখা যাচ্ছিল, অত দূর থেকেও দেখা যাচ্ছিল বাবার মূর্তি। আমি এখানে এসে না কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর পাগলের মতো দেখছিলাম ওনাকে। দেখো একবার, তার মানে বুঝতে পারছো মন্দিরের হাইট কতটা আর মূর্তির হাইট কতটা। মানে ওই পাহাড়ের চূড়ার থেকেও দেখা যাচ্ছিল ভোলেনাথকে। মানে সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স আমার। কি বলবার, কিছু বলার নেই। সত্যি আমি ধন্যবাদ জানাই যে আমার এই কাজের জন্যে, আমার এই সঙ্গীত জগতে আসার পর এই গানের জন্যে আমি অনেক জায়গা ঘুরতে পেরেছি। তার জন্য সত্যি আমি ভগবানকে আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। নিজের লোক মানে ভগবান আমার সব কিছু, তাকে ধন্যবাদ জানানোর কিছু নেই, কিন্তু প্রচুর ভালোবাসা আমার, আর এদের জন্যই আমি আজকে বেঁচে আছি। আমি যেহেতু গান গাই, আর আমার সেই গান গাওয়ার সূত্রে পুরো ভারতবর্ষ নয়, আমি পৃথিবীর অনেক জায়গা ঘুরেছি আমার এই সেই গানের জন্যই। তাই যেখানে যেখানে আমি গেছি চেষ্টা করেছি তোমাদের জন্যে কিছু কিছু জায়গা যেগুলো আমার খুব ভালো লেগেছে সেই জায়গাগুলোর কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করা। সবটা হয়তো আমার সম্ভব হয় না, বা আমি ভুলেও যাই মাঝে মাঝে। সবাই বলে তুই এত জায়গায় যাস, ব্লগ করিস না কেন? সো ব্লগ ফ্লগ আমি জানি না, বাট আমার মনে হয় এগুলো একটা মেমোরি। আমি সারা জীবন এগুলো আমার কালেক্ট হয়ে থাকবে আমার হৃদয়ে। তো কিছু কিছু জায়গা আমি তোমাদের কাছে শেয়ার করি, আমার ভালো লাগে। এটা হচ্ছে এন্ট্রি আর এক্সিট, দুটো গেটেই, একটাই গেট। ঢোকার সময় আমি এই গেটটা ফটো উঠাতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। এই যে এখন দেখাচ্ছি, বিশাল বড় একটা গেট। আর আমরা এবার বেরিয়ে যাচ্ছি। পুজো করিনি, বাট ঠাকুর দেখেছি, কারণ প্রোগ্রাম করতে এসে ঘুম নেই, কিছু নেই, সো ওইভাবে আর পুজো দেইনি আমি। তো দেখলাম, তোমাদেরকেও দেখালাম, ভীষণ সুন্দর একটা জায়গা। কোনো সময় যদি তোমরা পারো প্লিজ তোমরা এখানে এসো। আর এত সুন্দর একটা দৃশ্য, মনোরম দৃশ্য, এত সুন্দর ভোলেনাথের এখানে বসে, মনে হচ্ছে সাক্ষাৎ ভোলেনাথ এখানে বসে রয়েছে। তোমাদের খুব ভালো লাগবে আশা করি। সো এখন বাই, আবার দেখা হবে নেক্সটে কোনো ব্লগে। ব্লগ তো আমি করি না, কোনো ভিডিওতে। তো ভালো দেখো। তো এখানে আসার পর যে যে ফটোগুলো আমি তুলেছি সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করবো না তা হতেই পারে না। তো এই ফটোগুলো তোমাদের জন্যে, শুধু তোমাদের জন্য নয়, এটা আমার জন্যে, সারা জীবনের জন্যে। এগুলো আমার মেমোরি।